আলোচ্য বিষয় 2024 সালের নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌত বিজ্ঞানের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পূর্ণমান থাকবে 40 এবং এর জন্য তোমার সময় হবে 1 ঘন্টা 15 মিনিট। এর আগে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা, ভূগোল, ইতিহাস এবং জীবনবিজ্ঞানের প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নোত্তর শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এই প্রশ্নোত্তরের আগে একবার আমরা দেখে নেব তোমাদের সিলেবাসে ঠিক কোন কোন চ্যাপ্টার রয়েছে এবং সেখান থেকে কী টাইপের কত নম্বরের প্রশ্ন আসতে চলেছে। দেখো, পরিমাপ, প্রথম যে চ্যাপ্টার পরিমাপ, সেখান থেকে 3টে এমসিকিউ, 2টো 1 নম্বর প্রশ্ন, 2টো 2 নম্বর প্রশ্ন এবং একটা 3 নম্বর প্রশ্ন আসছে, মোট আসছে 12 নম্বর। বল ও গতি, সেখান থেকে 2টো এমসিকিউ, 3টে 1 নম্বর প্রশ্ন, 3টে 2 নম্বর প্রশ্ন এবং একটা 3 নম্বর প্রশ্ন আসছে, মোট আসছে 14 নম্বর। আবার পরমাণুর গঠন, এখান থেকে 3টে এমসিকিউ, 2টো 1 নম্বর প্রশ্ন, 3টে 2 নম্বর প্রশ্ন এবং একটা 3 নম্বর প্রশ্ন আসছে, মোট আসছে 14 নম্বর। অর্থাৎ তোমাদের এমসিকিউ আসছে 8টা, 1 নম্বর প্রশ্ন আসছে 7টা, 2 নম্বর প্রশ্ন আসছে তোমাদের 8টা এবং 3 নম্বর প্রশ্ন আসছে তোমাদের 3টে। মোট তোমাদের 40 নম্বরের প্রশ্ন আসছে। তাহলে চলো এবার আমরা চলে আসছি প্রশ্ন উত্তর পর্ব। প্রথমে গ্রুপ এ, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে এমসিকিউ আছে 8টা করতে হবে, প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব পরিমাপের জন্য কোন এককটি ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে AU। তো এটা সম্বন্ধে আমি তোমাদের কিছুটা বলি। AU বা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট নক্ষত্রের পারস্পরিক দূরত্ব পরিমাপে ব্যবহার করা হয়। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্বকে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলা হয়। তারপরে 2 দেখো, ওজনের মাত্রীয় সংকেত হলো, কোনটা হবে? mL/T⁻²। mL/T⁻² হচ্ছে সঠিক উত্তর। ওজন হলো এক প্রকারের বল, তাই বল ও ওজনের মাত্রা একই। নিচে কোন দুটি ভৌত রাশির মাত্রীয় সংকেত একই? তো এটা সঠিক উত্তর হবে দ্রুতি ও বেগ, এর দুটোর কিন্তু মাত্রীয় সংকেত একই। দ্রুতি স্কেলার রাশি, কিন্তু বেগ ভেক্টর রাশি, তবে দ্রুতি ও বেগ উভয় একক ও মাত্রা একই। 4 নম্বর চলে আসছি। চলন্ত গাড়ি হঠাৎ থেমে গেলে আরোহীরা সামনের দিকে হেলে পড়ে, এর কারণ হলো, উত্তর হবে গতিজাড্য। চলে আসি তারপরে প্রশ্নে। 5 নম্বর, রকেটের গতি যে সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত তা হলো রৈখিক ভরবেগ। চলে আসছি পরের প্রশ্ন। একটি ইলেকট্রনের তড়িতাধানের পরিমাণ কি হবে? -1.602 × 10⁻⁻19 কুলম্ব। তারপরে দেখো 7 নম্বর, সবচেয়ে হালকা পরমাণু কোনটি? উত্তর হবে সি, হচ্ছে সবচেয়ে হালকা পরমাণু। চলে আসছি 8 নম্বর, 18 ও 8 এর নিউট্রন সংখ্যা কত? এর নিউট্রন সংখ্যা হচ্ছে 10টি। দেখো 18 থেকে যদি 8 বাদ দিই আমরা 10 পাবো। চলে আসছি গ্রুপ বি। দেখো, অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে কিন্তু 7টা প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। নিউটনের কোন গতিসূত্র থেকে বলের পরিমাপ করা যায়? উত্তর লিখবে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের পরিমাপ করা যায়। অথবা দিয়ে একটা প্রশ্ন আছে, বলের সিজিএস পদ্ধতি ও এসআই পদ্ধতিতে পরমেয়কের সম্পর্ক কী? উত্তর লিখবে বলের সিজিএস পদ্ধতিতে পরমেয়ক ডাইন এবং এসআই পদ্ধতিতে হলো নিউট্রন। তো সম্পর্কটা এবার দেখে নিই। 1 নিউটন সমান 10⁵ ডাইন। চলে আসছি পরের প্রশ্ন। 2 নম্বর দেখো, নিষ্ক্রিয় মৌলগুলির শেষ কক্ষপথে কতগুলি ইলেকট্রন থাকে? উত্তর লিখবে নিষ্ক্রিয় মৌলগুলির শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকে। অথবা দেখো, পদার্থের রাসায়নিক ধর্মের জন্য দায়ী কে? উত্তর লিখবে ইলেকট্রন। পরের প্রশ্ন, কোনো পরমাণুর এম কক্ষে ইলেকট্রনের সর্বোচ্চ সংখ্যা? দেখো উত্তর হবে 2 × এম কক্ষে বলেছে 3² সমান 2 × 9 মানে 18টি। 4 নম্বর দেখো, বিশুদ্ধ ঘূর্ণনের ক্ষেত্রে ঘূর্ণাক্ষ সর্বদাই কি হবে? অপরিবর্তিত। এবার সত্য মিথ্যা নিরূপণ করতে বলেছে, দ্রুতি 0 হলে বেগ 0 নাও হতে পারে, এটা কিন্তু একদম মিথ্যা। তারপর দেখো, একটি এককবিহীন রাশির উদাহরণ দাও। উত্তর লিখবে আপেক্ষিক গুরুত্ব। তারপরে প্রশ্ন 7 নম্বর দেখো, সাধারণ তুলাযন্ত্রের বাটখারাগুলির ভরের অনুপাত 5:2:2:1। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। তারপরে দেখো সি, দেখো গ্রুপ সি, সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্ন লক্ষণীয়, প্রতিটি প্রশ্নের মান আছে 2 করে, 8টা প্রশ্নের উত্তর দিতে হবে। সাধারণ স্কেল ধাতুর না হয়ে কাঠের তৈরি হয় কেন?
উত্তর লিখবে ধাতু তাপে প্রসারিত হয় এবং শীতল করলে সংকুচিত হয়। তাই ধাতুর তৈরি স্কেল উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে প্রসারিত সংকুচিত হয়, ফলে স্কেলের অঙ্ক দুটি দাগের মাঝের দূরত্ব পরিবর্তিত হয়, ফলে সঠিক পাঠ পাওয়া যায় না। কিন্তু কাঠ তাপের কুপরিবাহী হওয়ায় উষ্ণতা বৃদ্ধি কিংবা হ্রাসে সঠিক পাঠ দেয়। তাই সাধারণ স্কেল ধাতুর না হয়ে কাঠের তৈরি হয়। এবার অথবা দিয়ে দেখো, তোমার বয়স সেকেন্ডে প্রকাশ করলে কি অসুবিধা হতো? উত্তর লিখবে বয়স বছরে ও মাসে প্রকাশ করলে একটি সুবিধাজনক সংখ্যা পাওয়া যায়, যা বুঝতে সুবিধা হয়। কিন্তু যদি সেকেন্ডে প্রকাশ করা হয় তাহলে খুব বড় একটি সংখ্যা হয়, যা বুঝতে বা প্রকাশ করতে অসুবিধা হয়। তারপরে দেখো 2 নম্বর, কোনো তরলের ঘনত্ব 0.8 গ্রাম পার সেন্টিমিটার কিউব হলে 200 সেন্টিমিটার কিউব তরলের ভর কত? উত্তর লিখবে 200 সেন্টিমিটার কিউব তরলের ভর হচ্ছে আয়তন ইন্টু ঘনত্ব, তোমার 200 ইন্টু 0.8 সমান 160 গ্রাম। চলে আসে 3 নম্বর, জড়ত্বীয় ভর বলতে কি বোঝো? উত্তর লিখবে বস্তুর ভর তাদের স্থিতি ও গতিজাড্যের মান নির্দেশ করে। এই কারণে এই ভরকে জড়ভর বা জড়ত্বীয় ভর বলা হয়, যাকে ইনার্সিয়াল মাস বলা হয়। স্পষ্টত F = ma সমীকরণে বস্তুর যে ভর নির্দেশ করা হয়েছে তা হলো জড়ত্বীয় ভর। চলে আসি 4 দাগের প্রশ্ন, কামান থেকে গোলা ছুড়লে কামান পিছু হটে কেন? উত্তর লিখবে যখন কোনো কামান থেকে গোলা ছোড়া হয় তখন গোলার উপর একটি বল ক্রিয়া করে, ফলে গোলাটি সামনের দিকে এগিয়ে যায়। গোলা কামানের উপর সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করে, ফলে কামানটি ও পেছন দিকে সরে যায়। তৃতীয় গতিসূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায়। অথবা দিয়ে একটা প্রশ্ন আছে, সাধারণ তুলাযন্ত্রের সুবিদিতার দুটি শর্ত উল্লেখ করো। উত্তর লিখবে সাধারণ তুলাযন্ত্রের সুবিদিতার শর্তগুলি হলো বাহু দুটি দীর্ঘ হবে, সূচকটি লম্বা হবে, তুলাযন্ত্র হালকা হবে। তারপরে চলে আসি 5 নম্বর, ভরী বস্তুর জাড্যের পরিমাণ ব্যাখ্যা করো। উত্তর লিখবে কোনো স্থির বস্তুর স্থির কিংবা গতিশীল বস্তুর গতিশীলতা প্রবণতাই হলো বস্তুর জাড্যের বা জড়তার ধর্ম। যে বস্তুর ভর যত বেশি তার জাড্য তত বেশি। অর্থাৎ কোনো হালকা বস্তুর তুলনায় ভারী বস্তুর অবস্থানের পরিবর্তন করতে বেশি বল প্রয়োগ করতে হয়। তাই কোনো জড় বস্তুর ভরই বস্তুর জাড্যের পরিমাপ। চলে আসি 6 নম্বর প্রশ্ন, ইলেকট্রনকে সব পদার্থের মূল কণা বলা হয় কেন? ক্যাথোড রশ্মি উৎপন্নের সময় তড়িৎমক্ষম নলে যে কোনো ধাতু নির্মিত ক্যাথোড এবং যে কোনো গ্যাস ব্যবহার করা হোক না কেন, প্রতি ক্ষেত্রে একই আধান এবং একই ভরবিশিষ্ট ঋণাত্মক আধানযুক্ত কণা ইলেকট্রন উৎপন্ন হয়। তাই ইলেকট্রনকে পরমাণুর একটি মূল উপাদান কণিকা রূপে গণ্য করা হয়, যা সমস্ত মৌলের পরমাণুতে বিদ্যমান। চলে আসি 7 দাগের প্রশ্ন, আইসোটোপের রাসায়নিক ধর্ম একই হয় কেন? উত্তর লিখবে কোনো মৌলের আইসোটোপগুলির পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা সমান, কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা হওয়ায় ভর সংখ্যা আলাদা হয়। এদের ইলেকট্রন বিন্যাস একই রকম হয়, এদের রাসায়নিক ধর্ম এক হয়। চলে আসছি 8 প্রশ্ন, রাদারফোর্ডের পরমাণু মডেলের দুটি প্রধান ত্রুটি উল্লেখ করো। উত্তর লিখবে রাদারফোর্ডের পরমাণু মডেলের দুটি অসঙ্গই দেখা যায়। যেমন বিজ্ঞানী নিলস বোর জানান যে ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঋণাত্মক কার্যবাহী ইলেকট্রনগুলি বৃত্তাকার পথে আবর্তন করতে থাকলে তড়িৎ গতিবিদ্যার নিয়ম অনুসারে এগুলো থেকে সর্বদা শক্তি বিকিরণ হয়ে থাকবে, ফলে ইলেকট্রনগুলি শক্তি হারাবে এবং ঘুরতে ঘুরতে ক্রমশ নিউক্লিয়াসের দিকে এগিয়ে যাবে। একসময় ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের উপর গিয়ে পড়বে, অর্থাৎ পরমাণুর আর কোনো ইলেকট্রনীয় গঠন থাকবে না, কিন্তু প্রকৃতপক্ষে তা হয় না, যা রাদারফোর্ডের পরমাণু মডেলের একটি ত্রুটি। তো দেখতে পাচ্ছ রাদারফোর্ডের পরমাণু মডেল, এরকম একটা ছবি তোমরা এঁকে দেবে, নিউক্লিয়াস ইলেকট্রন পজিটিভ নেগেটিভ করে এঁকে নেবে। তারপরে লিখবে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলি অবিরাম ঘুরতে থাকে, ওই ঘূর্ণমান ইলেকট্রনগুলো থেকে অবিরাম শক্তি বিকীর্ণ হয়ে থাকে। এর ফলে পরমাণুর যে বর্ণালী পাওয়া যাবে সেটা সূর্যরশ্মির বর্ণালীর মতো নিরবিচ্ছিন্ন হবে, কিন্তু বাস্তবে দেখা যায় পরমাণুর রেখা বর্ণালী সৃষ্টি করে না। রাদারফোর্ডের পরমাণু মডেল এই ঘটনার ব্যাখ্যা করতে পারে না, যা রাদারফোর্ডের পরমাণু মডেলের অপর একটি ত্রুটি বা সীমাবদ্ধতা। এবার চলে আসছি গ্রুপ ডি। এখানে নিম্নলিখিত প্রশ্নের উত্তর করতে হবে, প্রতিটি প্রশ্নের মান আছে কিন্তু 3 করে, 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, নিউটনের দ্বিতীয় গতিসূত্রের সাহায্যে F = ma সমীকরণটি প্রতিষ্ঠা করো। উত্তর লিখবে ধরি m ভরের একটি বস্তুর উপর t সময় ধরে F পরিমাণ বল প্রয়োগ করায় বস্তুটির বেগ u থেকে বেড়ে v হলো। তো প্রথমে বস্তুটির প্রাথমিক ভরবেগ হচ্ছে mu, বস্তুটির অন্তিম ভরবেগ হচ্ছে mv। ভরবেগের পরিবর্তন তাহলে mv - mu, তাহলে ভরবেগের পরিবর্তনের হার মানে সময়ের সঙ্গে mv - mu/t। এবার m কমন চলে গেল, m কমন গেলে mv - u/t, তাহলে সমান সমান ma, কারণ v - u/t সমান a আমরা জানি। এবার নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে F ভ্যারিয়াস ma, F = kma, k হলো একটি ভেদ ধ্রুবক, এর মান হচ্ছে 1, F = ma। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এবার অথবা দিয়ে একটা প্রশ্ন আছে, 100 ডাইনের একটি বল
5 সেকেন্ড ধরে 25 গ্রাম বস্তুর উপর ক্রিয়া করলে কত বেগ উৎপন্ন হবে নির্ণয় করো। এক্ষেত্রে F = 100 m সমান 25 গ্রাম, t সমান 5 সেকেন্ড, u সমান 0। এখন F = m এর সমীকরণ থেকে পাই 100 সমান 25a, তাহলে a সমান কি হলো 100/25 মানে 4 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার v = u প্লাস at সমীকরণ থেকে পাই v সমান 0 + 4 × 5 সেন্টিমিটার পার সেকেন্ড মানে হচ্ছে 20 সেন্টিমিটার পার সেকেন্ড। বস্তুতে বেগ উৎপন্ন হবে 20 সেন্টিমিটার পার সেকেন্ড। এবার আমরা চলে আসছি 2 এর দাগের প্রশ্ন। একটি বস্তুর ভর 7.8 কেজি, আয়তন 1000 সেন্টিমিটার কিউব, বস্তুটির ঘনত্ব কত? উত্তর লিখবে বস্তুর ঘনত্ব সমান বস্তুর ভর বাই বস্তুর আয়তন। তাহলে বস্তুর ঘনত্ব কত হবে 7.8 কেজি বাই 1000 সেন্টিমিটার কিউব মানে 7800/1000 গ্রাম পার সেন্টিমিটার কিউব মানে 7.8 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এর সঙ্গে অথবা দিয়ে আরেকটা প্রশ্ন আছে, তুলাযন্ত্রের সুবিধা বলতে কি বোঝো? সাধারণ তুলাযন্ত্রের সুবিধার শর্তগুলি লেখো। উত্তর লিখবে যে বিশেষ গুণের জন্য কোনো তুলাযন্ত্রে তুলাপাত্রে রাখা দুটি ঘরের সামান্য পার্থক্য নির্দেশ করতে পারে তাকে তুলাযন্ত্রের সুবিধা বলে। এর শর্তগুলো এর আগেও তোমাদের করিয়ে দিয়েছি, তো তোমরা একবার দেখে নাও, এরকম করে তোমরা স্ক্রিনশট করে নাও, দিয়ে তোমরা কিন্তু এটা লিখে নেবে। ঠিক আছে, আমি আর পড়ে সময় নষ্ট করছি না। এবার চলে আসছি পরের প্রশ্ন, পরমাণুর গঠন সংক্রান্ত নিলস বোরের কার্যাবলী লেখো অথবা রাদারফোর্ডের পরমাণু মডেলের সংক্ষিপ্ত বিবরণ দাও। এরকম প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে। তো এই গেল তোমাদের নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌতবিজ্ঞানের সাজেশন প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি আরেক সেট সাজেশন প্রশ্ন উত্তর দরকার হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবে এবং কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে। তোমাদের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো ভালো করে তোমরা খুঁটিয়ে পড়ো, তাহলে আশা করি পরীক্ষায় 100% সাফল্য তোমাদের নিশ্চিত। তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে